সম্মানিত দর্শক ও সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমি শিশু স্বাস্থ্য চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি এবং খুবই সাধারণ একটা বিষয় শিশুদের শ্বাসকষ্ট বা ব্রঙ্কিওলাইটিস সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাচ্ছি। শিশুদের ব্রঙ্কিওলাইটিস যেটা ২ মাস বয়স থেকে ২ বছর বয়স পর্যন্ত হতে পারে, এটা শীতকালে সবচেয়ে বেশি হয় এবং এখানে এক প্রকার ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, যে রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস। এই ভাইরাসের পর যে ব্রঙ্কাস, আমাদের শ্বাসনালীর ক্ষুদ্র অংশ যেখানে ব্রঙ্কিউল, ওখানে ইনফ্লামেশন হয়, প্রদাহের সৃষ্টি হয়, ফলে যে ব্রঙ্কিউলের ছিদ্র যেখান থেকে অক্সিজেন আমাদের শরীরে প্রবেশ করে, সেই রাস্তাটা চিকন হয়ে যায়। ফলে ওখান থেকে যে পরিমাণ অক্সিজেন যাওয়ার কথা সেই পরিমাণ অক্সিজেন যেতে পারে না, ফলে শরীরে অক্সিজেনের ঘাটতি হয়, তখনই শ্বাসকষ্ট দেখা দেয়। এই জন্য আমরা কিভাবে বুঝবো যে শিশুর অক্সিজেনের ঘাটতি হচ্ছে? এখন সবচেয়ে সহজ ডিজিটাল ফিঙ্গার পালস অক্সিমিটারের মাধ্যমে অতি সহজেই আমরা শিশুর অক্সিজেনের পরিমাণ বুঝতে পারি। এই রোগের প্রথমেই হালকা জ্বর আসতে পারে এবং নাক দিয়ে পানি পড়বে, সর্দি এবং কাশি শুরু হবে। তখন আমাদের প্রথম যেটা করতে হবে, নাক এবং মুখে অতিরিক্ত পরিমাণ যে মিউকাস বের হয়, এটা পরিষ্কার রাখতে হবে। সবসময় নাক এবং মুখ পরিষ্কার রাখতে হবে এবং অক্সিজেনের পরিমাণ দেখতে হবে যে অক্সিজেন পরিমাণ যদি ৯০% নিচে চলে যায়, সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজনে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হতে পারে। শিশু যদি দুধ ভালো না খেতে পারে, অনেক সময় বমি করতে থাকে, এই জন্য ঘন ঘন প্রতি ঘন্টায় তাদেরকে খাবার দিতে হবে এবং প্রতিনিয়ত তাদের লক্ষ্য রাখতে হবে যে শ্বাসকষ্ট, যেটা নাকের ভিতরে অক্সিজেন নেওয়ার যে প্রবণতা কেমন এবং বুকের পাঁজরের ভিতরে ঢুকে যাওয়ার ভাব কেমন। এ দ্বারা আমরা দেখব যে ১ মিনিটে কতবার শ্বাস নিচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখব যে যদি ৬০ বারের বেশি যদি শ্বাস তারা নেয় ১ মিনিটে, তাহলে বুঝতে হবে যে এটা শ্বাস বেশি কষ্ট হচ্ছে এবং অক্সিজেনের পরিমাণও তখন কমে যায়। সেক্ষেত্রে আমাদের অতি দ্রুত নিকটস্থ যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনে তাকে হসপিটালে ভর্তি হওয়া লাগতে পারে যদি অক্সিজেনের মাত্রা অনেক বেশি কমে যায়। এবং স্বাভাবিক এক্স-রে করলে আমরা দেখব যে হাইপার ইনফ্লেশন, লাংটা প্রসারিত হয়ে গেছে এবং ডায়াফ্রাম, যেটা বক্ষ এবং পেট দুইটাকে পৃথক রাখে, সেই ডায়াফ্রামটা ফ্ল্যাটেনিং হয়ে গেছে এবং দুইটা যে রিবের বুকের খাঁচা, এটা অনেকটা প্রসারিত হবে, বাল্জিং হয়ে যাবে। এই ইনফ্লামেশনের ফলে যে রেসপিরেটরি এপিথেলিয়াল সেলের ভিতরে প্রদাহ হয়, প্রচুর পরিমাণে মিউকাস তৈরি হয়, যা তার শ্বাসনালীকে বন্ধ করে দেয়। এই জন্য অক্সিজেন তখন যেতে পারে না। অক্সিজেন না যেতে পারার কারণে আমাদেরকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হতে পারে। তো অক্সিজেন আমরা হসপিটালে দিতে পারি, বা আমাদের বাড়িতেও যদি অক্সিজেন থাকে তাহলে আমরা এই ন্যাজাল ক্যানুলার মাধ্যমে হাই ফ্লো অক্সিজেন দিতে পারি। যদি বাচ্চা ঠিক মতো না খেতে পারে, ফিডার অথবা বুকের দুধ যদি না খেতে পারে, বাচ্চা ডিহাইড্রেশন হতে পারে। সেই ক্ষেত্রে আইভি ফ্লুইডের মাধ্যমে, শিরার স্যালাইনের মাধ্যমে তার এই ডিহাইড্রেশনকে মেনটেন রাখতে হবে এবং স্বাভাবিক সব খাবার তাকে দিতে হবে। যদি এই শ্বাসকষ্ট আমাদের নির্ণয় করতে দেরি হয়ে যায়, সেক্ষেত্রে শিশুর রিস্ক থেকে যায়। যদি বিশেষ করে যে সমস্ত শিশুরা জন্মের টার্ম বেবির পূর্বেই যদি জন্মগ্রহণ করে থাকে, লো বার্থ ওয়েট, যারা ওজন কম এবং পূর্বে কোনো
জন্মগতভাবে হার্ট অথবা লাংসের কোনো সমস্যা আছে, বা মায়ের কোনো ইনফেকশন ছিল, মা ধারণকালে যখন কোনো মায়ের কোনো ইনফেকশন থাকে, সেই সব ক্ষেত্রে বাচ্চাদের এই ইনফেকশনটা জন্মগত থেকেই হতে পারে। যে সমস্ত রিস্ক বেবি, তাদেরকে আমরা পালভিজুম্যাব ভ্যাকসিন, যা প্রতি মাসে একটা মাংসপেশিতে দেওয়া হয়, এভাবে 5 মাস যদি দেওয়া হয়, তো শিশুর শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে থাকে এবং তার পরবর্তীতে তার খারাপ হওয়ার থেকে প্রবণতা থেকে রক্ষা করে। সুপ্রিয় দর্শক, কিছু সময় কষ্ট করে মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকল শিশু সুস্থ কামনা, আপনাদের সবার সুদীর্ঘ জীবন কামনা করে শেষ করছি। এবং আমার চ্যানেলটি বেশি থেকে বেশি শেয়ার করুন আপনার প্রিয়জনের কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রিপশন করুন। পরবর্তী আবার বাংলায় আমাদের যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রিপশন করুন। ধন্যবাদ।